ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে ক্রেতা ও বিক্রেতারা। আমি এখন অবস্থান করছি নিয়ামতপুর সদরের সবচেয়ে বড় শপিং মলের সামনে। আমরা এখন এবারের মার্কেট সম্পর্কে জানার চেষ্টা করব ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে। ঈদের শপিংয়ে এসছেন? হ্যাঁ, কার সাথে এসছেন? বাবার সাথে। কি নিলেন? তেমন কিছু না হয়নি, এই যে দেখছি, দেখতে দেখতেই তো যাচ্ছে। নিব। কি নিবেন আশা হচ্ছে যে জামা কাপড় নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে স্যান্ডেলের দোকানে গেছিলাম, অনেক প্রচুর দাম। দাম বেশি মনে হ্যাঁ করছেন? হ্যাঁ তো বরাবরই কি নিয়ামতপুর উপজেলায় মার্কেট করা হয়? জি, সবসময়ই হয়। তো নিয়ামতপুর উপজেলার মার্কেটের কালেকশনগুলো কেমন? অনেক সুন্দর, সবসময় অনেক সুন্দর পাওয়া যায়, নিজের মনের মতো সব কিছুই পাওয়া যায়। এই শেষ মুহূর্তে ক্রেতাদের কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, কারণ আমাদের কালেকশানই অনেক সুন্দর। আর আমার যেগুলো কালেকশান, আশা করি আল্লাহ পাকের মধ্যে কাস্টমার নিয়েও তৃপ্তি পাচ্ছে, আমরা বেশি শান্তি পাচ্ছি। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কোয়ালিটি সম্পন্ন, এই জন্য প্রত্যেকটা কাস্টমার আমাদের কাছে আসে। দামে সাশ্রয়, জিনিসের কোয়ালিটি ভালো, সব মিলে ভালো পাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আমি জানতে চাইবো যে গত বছরের ঈদের চাইতে এ বছরের বেচাকেনা কেমন? না, আল্লাহ পাকের রহমতে অনেক ভালো, কারণ গত বছরে একটা মানুষ চাপের মুখে ছিল। ধানের তেমন একটা দাম ছিল না, বা কেনাকাটার মধ্যে তেমন মানুষের মন মানসিকতা ছিল না। এবছর মানুষ অনেক স্বস্তি বোধ করে কাপড় কিনতেছে, বা অন্যান্য পোশাক কিনতেছে, বা জুতা, সব ধরনের কেনাকাটা করতেছে আর কি। আমরা তো মোটামুটি অনেক সারা কাস্টমার, অনেক সারা পাইতেছি। এখন কোনো এলাকা ভিত্তিক হয়তো কারো খারাপ হইতেছে, এটা হলো বড় কথা। তাছাড়া আমাদের মোটামুটি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো। অনেক ক্রেতার অভিযোগ থাকে যে আপনারা ঈদকে সামনে রেখে জিনিসের দাম বাড়িয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি অবস্থা, এ বিষয়ে কি বলবেন? না, আমাদের ক্ষেত্রে অন্তত নিয়ামতপুরের ক্ষেত্রে একটু ব্যতিক্রমী হয়, কারণ নিয়ামতপুরে আপনার প্রোডাক্টের মাল আমাদের কোম্পানি থেকে বা আমরা মালিক পক্ষ আমাদের অবশ্যই প্রোডাক্টের দাম একটু বাড়াই দেয়, কিন্তু আমাদের এই প্রান্তিক লেভেলে আসে আমরা সেই পরিমাণ লাভ করতে পারি না। আমাদের অল্প লাভে আমাদের সেল বেশি করতে হয়, আমাদের টার্গেট থাকে। আমাদের ঈদ সামনে রেখে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা খুব স্বল্প মূল্যে বেচতে পারি, কারণ আমাদের বেচার একটা টার্গেট থাকে। একটা প্রোডাক্টে 100 টাকা লাভ করাচ্ছে, আমি মনে করি 5টা প্রোডাক্টে 100 টাকা লাভ হলেই ভালো হয়। তো গত বছরের তুলনায় এবছর মার্কেট করে কেমন আপনার কাছে লাগছে, যে গত বছরের তুলনায় এবছরের দাম বেশি কিনা বা কালেকশনটা কেমন আসছে? হ্যাঁ, গতবারের চেয়ে এবারে কালেকশনটা ভালো, যেহেতু সব কিছুই ভালো যাচ্ছে। আর আমি নিয়ামতপুরের মানুষ, নিয়ামতপুরেও নিয়েছি, বাজার করেছি, লুঙ্গি নিয়েছি, শাড়ি নিয়েছি আম্মা আব্বার জন্য। এই এবং ভালো লাগছে, ভালো স্বাচ্ছন্দ্য। আমি যদি জানতে চাই, যেহেতু আপনি নিয়ামতপুর উপজেলার মানুষ, নিয়ামতপুর উপজেলার মার্কেটগুলোর কি অবস্থা? মার্কেটগুলো বরাবরই ভালো আমাদের নিয়ামতপুরের মার্কেট। যারা বিশেষ করে যারা দোকানি, তাদের বিহেভ খুব ভালো, আন্তরিক আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার সাথে সবার। খুব ভালো একটা পরিবেশ আমাদের নিয়ামতপুরে, সবাই সবার জন্য। নিয়ামতপুরে যে মার্কেট করছেন শেষ মুহূর্তে, কেমন লাগছে আর কি নিলেন? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। শেষ পর্যায়ে ছেলের কাপড় কেনা হয়েছিল না, এই জন্য একটু হালকা পাতলা যা দেখা যায়, এই জন্য আর কি নিতে আসলাম। খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মার্কেটে আমি, আমার ছেলে আর আমার ওয়াইফ। জি, যদি আপনার পরিচয়টা একটু জানি। আমি মোহাম্মদ ওমর ফারুক, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছি রংপুরে। আমার বাসা হচ্ছে বড়াইল হঠাৎপাড়া। তো নিয়ামতপুর উপজেলাতেই আপনার বাসা? জি জি। ঈদের ছুটিতে এসেছেন? জি, ঈদের ছুটিতে। তো নিয়ামতপুরে মার্কেট করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ খুবই ভালো। নিয়ামতপুরে আমি ছোটোর থেকে বড় হয়েছি। নিয়ামতপুরের মার্কেট আমার পরিচিত, আগেই যেমন ছিল এখনও তেমনই আছে। ঈদের জন্য কি দাম বেশি নিচ্ছে এরকম মনে হচ্ছে কিনা? এইটা আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি আজকেই সর্বপ্রথম আসছি। আমার ঘাড়ে ব্যাগ দেখতেছেন, আমি এখনও বাসায় যাইনি, সুতরাং এটা আমি সঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এবারের বেচাকেনা কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এবার একটু কাস্টমারের চাপ একটু বেশি, তো আলহামদুলিল্লাহ ভালো বেচে কিনা হচ্ছে, খারাপ হয়নি এবছর। আমি যদি জানতে চাই যে গত বছরের চাইতে এবছর বেচাকেনা কেমন? গত বছর থেকে এবছর একটু মানে ডাউনে যাচ্ছে, ভালো হয়নি। গত বছরই ভালো হয়েছে। আচ্ছা, শেষ মুহূর্তে কেমন সাড়া পাচ্ছেন? ক্রেতার কেমন মানে ভিড় লক্ষ্য করছেন আপনারা? শেষ মুহূর্তে অনেকটাই ক্রেতার ভিড় এবং জমজমাট বেচাকেনা চলছে, অনেকটাই ভালো। আমাদের মার্কেটের রেসপন্সটা অনেক ভালো এবং কাস্টমার দূর দূরান্ত থেকে আমাদের মার্কেটে আসেন এবং বেচাকেনাও অনেকটাই ভালো হয়।
আচ্ছা, আপনি একজন ব্যবসায়িক হিসেবে এবার ঈদে বেচা কেনা কেমন, ক্রেতাদের কেমন ভিড় লক্ষ্য করছেন? মোটামুটি গত বছর চাইতে এবার ভালো আছে, খারাপ না। প্রথম থেকে শুরু থেকে বেচা কিনা ভালো। গত বছর মানে লাস্টে বেচা কিনা ছিল, এবার শুরুর থেকে ভালো। তারপরেও প্রাকৃতিক দুর্যোগে অনেকটা ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড বাড়িঘর, এরপরে আশা করি বেচা কিনা ভালো আছে ইনশাল্লাহ। আচ্ছা, সম্ভবত আরও একদিন সময় পাবেন হাতে, সেক্ষেত্রে ব্যবসা কেমন হবে শেষ মুহূর্তে বলে মনে করছেন? আমাদের টার্গেটের চাইতে ভালো হবে ইনশাল্লাহ।